চট্টলার এই ব্যাটিং সাম্রাজ্যে মমিনুলই রাজা। এক ম্যাচেই 2 সেঞ্চুরি কিংবা জ্বর নিয়েও 181 রানের মহাকাব্যিক ইনিংস। মমিনুলের এমন অনেক রেকর্ডের সাক্ষী সাগরিকার এই ক্রিকেট স্টেডিয়াম, যেখানে এক যুগ ধরে মমিনুল সৌরভ ছড়াচ্ছেন। দারুণ একটা স্কোয়ার কাট কিংবা পিকচার পারফেক্ট কভার ড্রাইভ। টেস্ট ক্রিকেটে মমিনুলের ব্যাটিং চোখের শান্তি। এক যুগের ক্যারিয়ারে মমিনুল এভাবেই সৌরভ ছড়িয়েছেন। দলের বিপর্যয়ে বারংবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোয়াইট ওয়াশের শঙ্কা রয়েছে। সিলেটে ব্যাটারদের পারফরম্যান্সই হতাশ করেছে। তবে চট্টলার তপ্ত রোদে বাংলার ক্রিকেট আকাশে এক পশলা বৃষ্টি হতে পারেন মমিনুল হক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটা সময় মমিনুলের খেতাব ছিল বাংলার ডন ব্র্যাডম্যান। আকাশ ছোঁয়া ব্যাটিং গড়ই ছিল এমন নামের মূল কারণ। পারফরম্যান্সে ভাটা পড়েছে, মমিনুলের ব্যাটিং গড়টাও কমেছে। তবে সাগরিকার ব্যাটিং সাম্রাজ্যে মিমির ট্র্যাক রেকর্ড এখনো একই রয়েছে। টেস্ট ক্যারিয়ারের 13 সেঞ্চুরির 7টাই এই চট্টগ্রামে। একটা সময় মমিনুল হক সৌরভকে মিস্টার 50 নামেও ডাকা হতো। এ মাঠে মমিনুলের ব্যাটিং গড়টাও 50-এর বেশি। মমিনুল তার ব্যাটে আরও একবার সৌরভ ছড়াবেন। টিম ম্যানেজমেন্ট কিংবা টাইগার ভক্তরা এমনটাই প্রত্যাশা করবেন। সিলেটে মমিনুল ছাড়া দলের বাকি ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছিলেন। চট্টগ্রামে ঘুরে দাঁড়াবার প্রত্যয়। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শিষ্যদের পজিটিভ ব্যাটিং এর ইঙ্গিত দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। We know as a unit we didn't bat properly the first inning and put ourselves in problems. The idea is that we want to play a brand of positive test cricket, not just sitting back and batting and 200 runs in a day, but that, and you keep mentioning in the press transition, it's going to take a little bit to get to where we want to be, but the message to them is that, look, a few loose shots, there are a few soft dismissals, but we need to make sure that improves as we go along. We can't have it 1, 2, 3 tests. চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।